আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কিছু ইনডোর প্ল্যান্ট তুলে ধরব এবং তার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার সঙ্গে থাকুন। ইনডোর প্ল্যান্ট আপনি ঘরে সেই জায়গায় রাখবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পৌঁছায়। একেবারে আলো বাতাসহীন জায়গায় ইনডোর প্ল্যান্ট রাখবেন না, তাতে গাছগুলো বেশি দিন বাঁচবে না, পাতা শুকিয়ে যাবে, মরে যেতে পারে। আজকে আমি প্রথমে আপনাদের সাথে সিঙ্গোনিয়ামের গাছের পরিচয় করে দেবো। এই যে এটা হলো সিঙ্গোনিয়াম গাছ। এটি যে আপনার শিকড় সহ লাগাতে হবে তা কিন্তু নয়। এটি যে কোনো ডাল কেটে আপনি পানিতে কিছুদিন ভিজিয়ে রাখলে শিকড় গজাবে এবং সেই শিকড় সহ আপনি গাছ পানিতে বা মাটিতে সংরক্ষণ করতে পারবেন এবং আপনি ইনডোরে রাখতে পারবেন। এটি হচ্ছে ইঞ্চিলতা। এই ইঞ্চিলতা গাছ কিছুদিন পর পর দেখা যায় তার গোড়া পচে যায়। গোড়া পচে গেলে পচা অংশটুকু ফেলে দিয়ে আপনি ভালো অংশটুকু পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রাখলে এটি খুব দ্রুত শিকড় গজায় এবং সেটা আপনি ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। এটা যতবার পচে যাবে ততবারই আপনি নতুন করে সংরক্ষণ করতে পারবেন। এটি হচ্ছে আরেকটি সিঙ্গোনিয়াম গাছ। এটির পাতাটা একটু বিষাক্ত, তাই ছোটোদের বিশেষ করে বাচ্চাদের নাগালের বাইরে রাখাই ভালো। তবে এটি একটি ইনডোর প্ল্যান্ট। এটি আপনি ঘরে বাইরে দু জায়গায় রাখতে পারবেন। এটা হচ্ছে আমার বেস্টন ফান। এই বেস্টন ফান পানি পছন্দ করে এবং ময়শ্চারাইজ পছন্দ করে। যেহেতু এটা ময়শ্চারাইজার পছন্দ করে সেহেতু আপনি এটা বাথরুমেও সাজাতে পারেন। বাথরুমে এটি খুব সুন্দর গ্রো করে এবং পানি পছন্দ করে। এটি হচ্ছে আমার রিও গাছ। রিও গাছ দুই ধরনের হয়। এখানে আমার কাছে এক ধরনের রিও গাছ আছে, পিঙ্ক কালারেরটা। এটিও আপনি পানিতে বা মাটিতে লাগিয়ে ঘরে যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারেন। তবে মনে রাখবেন, ইনডোর প্ল্যান্টে খুব পানি কম লাগে। মাটি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ ইনডোর প্ল্যান্টে পানি দিবেন না। এটা কোনো ইনডোর প্ল্যান্ট না, আমার কাছে টগর ফুল ফুটেছে তাই আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট কে না চিনে, সবাই চিনে। এটি সবার ঘরেই দেখা যায় সচরাচর, তাই এটি সম্পর্কে নতুন করে আর কি বলবো। এটিও সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট এবং কমন ইনডোর প্ল্যান্ট। এটি সবাই ঘরে রাখে। এটা হচ্ছে ক্যাকটাস। এই ক্যাকটাসও ইনডোর প্ল্যান্টেরই একটি অংশ। ক্যাকটাস আপনি যে কোনো ঘরের যে কোনো জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এবং এটি 2-3 দিন পর পর পানি দিলেই হয়। এই গাছটিতে ফুল ফুটে, এই ইনডোর প্ল্যান্টটিতে হলুদ ফুল ফুটে। এটা হচ্ছে আমার পিস লিলি। পিস লিলি এটি একটি ইনডোর প্ল্যান্ট এবং এটিতে সাদা রঙের ফুল ফুটে। এটিতে পানি খুবই কম লাগে, খুব কম পানিতে এটি বাঁচে, যতটা কম পানি দেওয়া যায়। এটা হচ্ছে ব্যাম্বো, লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো অনেকে চিনে, সবার সাথে এই গাছটি পরিচিত। এটি খুব কমন একটি ইনডোর প্ল্যান্ট। অ্যালোভেরা। অ্যালোভেরা যে ইনডোর প্ল্যান্ট এটা অনেকে হয়তো বা জানেন না। অ্যালোভেরা আপনি ইনডোরে রাখতে পারেন। এটি খুব উপকারী একটি গাছ, এটা কে না জানে। এটি আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি, বিশেষ করে ফেসিয়াল, চুলের যত্ন, এমনকি আমরা এটি শরবতও খেয়ে থাকি। এটিও আপনি ইনডোরে রাখতে পারেন। এই যে আরেকটি ক্যাকটাস। ক্যাকটাস তো বিভিন্ন ধরনের হয়, আমার কাছে 2 ধরনের ক্যাকটাস ছিল তাই 2 ধরনের ক্যাকটাসই দেখালাম। এই ক্যাকটাসগুলো আপনি ইনডোরে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এইটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটা কে না চিনে। মানি প্ল্যান্ট গাছ সবার ইনডোরেই কম বেশি দেখা যায় এবং এই গাছটি খুবই জনপ্রিয় এবং মানি প্ল্যান্ট গাছ ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। এই গাছটি ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার মনে হয় সর্বপ্রথম স্থান দখল করে আছে এবং এই গাছটি প্রচুর অক্সিজেন সরবরাহ করে। এখন চলুন জেনে নেওয়া যাক ইনডোর প্ল্যান্টের উপকারিতা। ইনডোর প্ল্যান্টে প্রচুর অক্সিজেন সরবরাহ করে এবং এটি রাতের বেলাও আপনার ঘরে অক্সিজেন সরবরাহ করে। আর ইনডোর প্ল্যান্টে পানি খুবই কম লাগে। যতক্ষণ পর্যন্ত আপনার মাটি শুকিয়ে সাদা না হয়ে যাবে ততক্ষণ পানি দিবেন না। একটা জিনিস মনে রাখবেন, রোদে গাছ রাখা আর ইনডোরে গাছ রাখা আকাশ পাতাল তফাৎ। আর ইনডোর প্ল্যান্ট আপনার ডিপ্রেশন দূর করে এবং সবুজ, এই যে গাছের সবুজ পাতার মধ্যে এমন একটা উপাদান আছে যেটি আমাদের চোখকে শান্ত রাখে, চোখের দৃষ্টি ভালো রাখে এবং ঘুম থেকে উঠে যখন আপনি দেখবেন আপনার আশেপাশে সবুজ গাছ, তখন আপনার মনটি এমনি ভালো হয়ে যাবে। এটি আপনার মনের উপরে, আপনার ডিপ্রেশনের উপরে দারুণ প্রভাব ফেলে। এটি আপনার মনকে খুবই ভালো রাখবে এবং এই গাছগুলো অল্প আলোতে রাখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।